দেখেন আপনি দেখেন ভালো করে দেখেন নিচটা দেখি বইটা দেখেন আপনি পুরো জব কিচ্ছু পাবেন না উপরে ময়লা তো ঠিক আছে আপনার জাস্ট হ্যান্ড চাকা চেঞ্জ করবেন চাকাগুলা টাকা অদিলেই ঠিক হয়েছে ওইটাও কোনো ব্যাপার না আপনার আমি গাড়ির ভিতরটা দেখে আসবেন ভিতরে দেখবেন না হ্যাঁ গাড়ি আছে অনলাইনে যেমন দেখি ঠিকই আছেন যেটা হচ্ছে গাড়িটা চাবিটা পেলাম হচ্ছে একটু ভিতরে যে দেখা যেকে সেই গাড়ির চাবিটা তো নেই আপা আপনি চাবির কথা বলতেছেন আমাদের বাড়িতে গাড়ি হচ্ছে 17টা প্রতি মাসে মাসে গাড়ির আপডেট আসলে আমার ভাই চেঞ্জ না করলে ভালো লাগে না এই চাবিটা গাড়িটা পড়ে আছে ওই যে ওই সাইডে দেখতেছেন না আরো 3-4টা গাড়ি ওগুলো ভাই এমনি পড়ে আছে চাবি এখন বই যে ড্রাইভার কোন সময় কি চেঞ্জ হয় না হয় এটা বুঝি না মাথায়ও থাকে না চাবি বই আছে খুঁজতে হবে তাহলে আপনি দাঁড়ান আমি খুঁজে টুজে দেখি যদি না পাই তাহলে বানায় দিই একটা না ভাই দরকার নেই যেমন আছে আমি তেমনই নিবো গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই ব্র্যান্ডটাও আমার খুবই পছন্দের আর তার থেকে বড় কথা এটা ব্লু কালার ব্লু কালার তো আমার এই যে আশায় দিলেন আমার আবার এই ব্লু কালারের গাড়িটা যখন আমি এই গাড়িটা কিনি ভাই ব্র্যান্ড নিউ শোরুমে গেছি আমি একটা কিনবো হচ্ছে অন্য গাড়ি তো ব্লু কালারটা দেখে হঠাৎ করে আমার মনে পড়ে গেলো আরে চমৎকার একটা গাড়ি এই গাড়িটা যখন আমি বাইরে যেতাম না তখন তো ওইগুলো বাদদান আছে যাই হোক যদি আপনার পছন্দ হয় তাহলে ওইভাবে আগে আমরা আপনি গাড়িটা নেবো কিন্তু বিষয় হচ্ছে এই গাড়িটার অনেক কাজ করাতে হবে আর আপা আর তার কিচ্ছু না এই গাড়ি কোনো কাজই নাই আমি এটা সর্বোচ্চ 17 থেকে 18 দিন চালাইছি এই গাড়ি এমনি বৈশা আছে ওই যে বললাম যে রুচি চেঞ্জ হয়ে যায় যখন যেটা দেখি ওটা খুব ভালো লাগে কয়দিন চালানোর পর আর ভালো লাগে না এই গাড়ির মধ্যে জাস্ট আপনি টায়ারের মধ্যে পাম্প দিবেন চালাইবেন শেষ এটা ইঞ্জিনও এখন পর্যন্ত সচল এখন পর্যন্ত 17 লিটার তেল ঢুকানো আছে আপনার তেলও কিনা লাগবে না এটা 6 বছর ধরে পরে আছে কোনো সমস্যা নেই তার মানে এই না যে আপনার তেল নষ্ট হয়ে যাবে আমার গাড়ি এগুলা মনে করেন যে দামি তেল ঢুকাই তো তেল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আবার আপনি এখন দামের দিকে যে আমার সময় কম অফিস যেতে হবে আপনার আচ্ছা আপনি আসলে অনলাইনে যে দামটা লিখেছিলেন ওই দামটা আমি আপনাকে দিতে পারবো না কারণ এই গাড়ি শুধু কাজ না এটা কাগজ করতে হবে ওইখানে আমার অনেক টাকা পয়সা দেবে না আমি আপনাকে 1,70,000 টাকা দিচ্ছি আপনি কি মাছের বাজার এসে মস্কারা করতেছেন আপনি এই গাড়ি নেবেন 1,70,000 টাকা বা এটা 30 লাখ টাকার গাড়ি আচ্ছা ঠিক আছে আপনার 30 লাখ টাকার গাড়ি কিন্তু এখন তো আর 30 লাখ টাকা দেওয়ার মতো অবস্থা নাই কারণ আর তাতে বড় কথা আমি ভাই সর্বোচ্চ 2 লাখ টাকা এনেছি আপনি আমাকে গাড়িটা দিয়ে দেন আমার গাড়িটা খুবই পছন্দ হয়েছে আপনি 2 লাখ টাকাই রাখেন আপা আমি আপনার বোঝায় বলে বিষয়টা হচ্ছে কি আমার নিজেরই লজ্জা করতেছে এখন এখানে দাঁড়ায় থাকতে আমি আসলে টাকা নিয়ে জ্ঞান করি না কিন্তু একটা জিনিসের তো একটা ওয়েট থাকা উচিত আপনি গাড়ি দিচ্ছে এই 2 লাখ টাকা কেন দাম বলতেছেন আমিও বুঝতেছি না আপনার গাড়ি পছন্দ হলে আপনি নিয়ে যান আপনার টাকা লাগবে না আপা আপনি কি বলছেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু এই দামে আমাকে দিবেনই না আমি এখন ক্যাশ টাকা আসলে সাথে করে মাত্র 2 লাখ টাকা এনেছি আপনি এটা রাখেন আমি পরবর্তীতে আপনাকে আরো কিছু টাকা দিয়ে দিই আরো কিছু না আপনি হচ্ছে পুরো 10 লাখ টাকা দিয়ে দিন কেমন কারণ এই 2 লাখ টাকা দিলে আমার এখন দিয়ে দিতে হবে বুঝতেই তো পারতেছেন এই গাড়ির জন্য আমার অনেক কাস্টমার ভাই ঘোরাঘুরি করতেছে আমার ওই দামে বর্ণনা দেইও না আপনি মহিলা মানুষ আসছেন অনেক আশা করে আপনার ব্লু কালারের গাড়িটা আপনারও পছন্দ হয়েছে আমারও পছন্দের গাড়ি পছন্দের কালার মিলে গেছে সেই হিসাব থেকে আপনাকে এটা বলতে পারেন একতরফা গিফট ফ্রি করলাম টাকাটা আপনার দিয়ে দেবেন এই যে ভাই আপনার 2 লাখ টাকা আর বাকি টাকা আমি পরে বুঝিয়ে দেবো ভাই আপনি তো এটা চাবি দিতে পারলেন না এখন একটা লোক ব্যবস্থা করে দেন যে গাড়িটা খুলে দিতে পারবে বা একটা ড্রাইভার ব্যবস্থা করে দেন আমি গাড়িটা নিয়ে যেতে পারি আপা আমি আপনাকে বলি আপনি গাড়ি কিনছেন তো একটা গাড়ি আপনার নয় হন হ্যাঁ আপনি বাকি টাকা আমার যে সময় দিয়ে ওইটা কোনো প্যারা নাই আপনি এটা একটা সাবিওয়ালার ডাক দিয়া সুন্দর একটা ব্যবস্থা করেন আমার সময় না শুনেন কি একটা অবস্থা আমি এখন এই গাড়ি থেকে আমি নিয়ে যাবো এক্সকিউজ মি এই যে তাই বলেন আপনি কি করছেন আর ভাই দেখেন না মাত্র নগদ 2 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম কিন্তু গাড়িটা যে নিয়ে যাব একটা ড্রাইভার দরকার আশেপাশে আসলে তেমন কাউকে পাচ্ছি না আচ্ছা আমাকে একটু বলবেন আশেপাশে কোনো গ্যারেজ বা কিছু আছে যে গাড়িটা আমার একটু ঠিক করে নিয়ে যাবে আপনি এই গাড়ি কিনেছেন হ্যাঁ এই গাড়ি কিনেছি তার থেকে কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন ওই যে একটা লোক হচ্ছে অনলাইনে পোস্ট করেছিল আমি তার থেকে 2 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনলাম মানে এই গাড়ি আপনি 2 লাখ টাকা দিয়ে কিনেছেন আচ্ছা আপনি জানেন এই গাড়ির সম্পর্কে এই গাড়ির দাম কত টাকা আর এই গাড়ির মালিক এসে দেখে আপনি জানেন আরে ভাই গাড়ির মালিক কি মানে আমি তো এই গাড়িটা গাড়ির মালিকের থেকেই কিনেছি আর তাতেও বড় কথা এই গাড়ির মালিক এখন আমি দেখেন ভাই আপনি যদি আমাকে কোনো হেল্প করতে পারেন করেন না তো জানতো ভাই জ্বালায় না যাক এই যে আমি আপনাকে হেল্প করবো
মানে এই গাড়ির মালিক আপনি? হ্যাঁ আমি মালিক, আমি টাকা দিয়ে কিনেছি গাড়িটা। আচ্ছা, এই গাড়ির মালিক যদি আপনিও, তাহলে আমি কে? হ্যাঁ, আপনি কি মানে? আপনি কি, আমি কি করে বলবো? এই গাড়িটা হচ্ছে আমার। আপনার গাড়ি মানে? হ্যাঁ, এটা আমার গাড়ি, এই যে আমার বাড়ি, এটা হচ্ছে আমার গাড়ি। মানে এখানে তো আর অন্য কিছু না, এটা কাগজপত্র সবকিছু আমার কাছে। আপনি কার থেকে কিনেছেন গাড়ি বলেন তো? আপনার গাড়ি মানে? আমি যে নগদ ক্যাশ টাকা দিয়ে আমি গাড়িটা কিনলাম, ওই যে অনলাইনে একটা লোক পোস্ট করেছিল, সেখান থেকে দেখি তো আমি গাড়িটা কিনলাম, আর গাড়িটা তো আমার বেশ পছন্দ হয়েছে। বুঝতে পেরেছি, আপনি হচ্ছে প্রতারকের ফাঁদে পড়েছেন। অনেক প্রতারকরা কি করে জানেন? এই ধরনের রাস্তা থেকে ছবি তুলে সেগুলো পোস্ট দিয়ে দেয় অনলাইনে, তারপর সেগুলোকে বিক্রি করে। আর আপনিও ঠিক ওইরকম একটা প্রতারকের হাতে পড়েছেন। যাই হোক, আসলে এই গাড়িটা যেহেতু আমারই, আমার আসলে আর কিছু বলার নেই। আপনি একটা ফাঁদে পড়েছিলেন, আপনার অনেক টাকা লস হয়েছে। তাছাড়া আপনি গাড়িটা কেনার সময় আপনাকে অনেক সতর্ক হওয়া উচিত ছিল। এই গাড়িটা সম্পর্কে জেনে শুনে, প্রকৃত মালিক সম্পর্কে না জেনে আপনি গাড়িটা কিনেছেন। আপনি আসলে একটা ভুল কাজ করেছেন। এখন বিষয় হচ্ছে, আপনি যদি এখান থেকে আপনার মতো করে সুন্দরভাবে চলে যান তাহলে ফাইন, আর যদি আপনি ঝামেলা করতে চান তাহলে কিন্তু আমি পুলিশ কেস করতে পারতাম। না 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 ভাই, আপনি কি বলছেন? পুলিশ কেস করবেন মানে? ঠিক আছে, যেহেতু আপনি বলছেন এটা আপনার গাড়ি, আমি চলে যাচ্ছি। পুলিশ টুলিশ কেস করতে হবে না। কি করার বলেন, যা যাওয়ার আসলে আমারই গেছে। আমি আসলে কোনো কিছু যাচাই বাছাই না করেই যেহেতু গাড়িটা কিনেছি, সো লস আমারই গেছে। আমি আর এইসব হ্যাচালে যে কোনো টাকা পয়সা আর খরচ করতে চাই না। ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি। তবে ওই হারামজাদাকে পাইলে আমি একদম টুকরা টুকরা করে ফেলবো। আসি আজকে। ঠিক আছে। বুঝলাম না, এখনকার দিনে কি মেয়েরাও বাটপাড়ি শুরু করলো নাকি?